নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন তার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে প্রধান নুরি বেগমকে বহিষ্কার করার কথা জানালেন। ব্লক সভাপতি জাকির হোসেন জানিয়েছেন, কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কমিটি প্রধানের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ করেছিলেন ব্লক কমিটি। বিষয়টি খতিয়ে দেখার পর প্রধানের বিরুদ্ধে উঠে অভিযোগ প্রমাণিত হয়। এরপর প্রায় এক সপ্তাহ আগে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমকে প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছিল। শেষমেশ সাংবাদিক সম্মেলন করে দল থেকে নুরি বেগমকে বহিষ্কার করে দিলেন ব্লক সভাপতি জাকির হোসেন। আমাদের মঈনুদ্দিন সাহেবকে আমরা সাসপেন্ড করেছিলাম একটা দলের আমাদের কিছু কর্মীর অভিযোগের ভিত্তিতে। সেই অভিযোগগুলো আমরা খতিয়ে দেখেছি এবং কোর কমিটি বসেছিল। কোর কমিটি বসে ইউনানিমাসলি ব্লক কমিটিকে জানিয়েছে যে আমাদের মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ ছিল, যার ফলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সংগঠনের স্বার্থে এবং সুজালিতে আগামী দিনে আরো মজবুত, তৃণমূলকে আরো মজবুত করার স্বার্থে আমরা কোর কমিটি চাইছি যে মঈনুদ্দিনকে দলে ফিরিয়ে নেওয়া হোক। তো কোর কমিটির সেই সিদ্ধান্তকে আমি সম্মান দিয়ে, তাদের এই সিদ্ধান্তকে শিলমোহর দিয়ে আমরা ব্লক কমিটিতে আলোচনা করে আজকে মঈনুদ্দিন সাহেবকে দলে আমরা সম্মানের সহিত ফিরিয়ে নিচ্ছি। উনি কি আগের পদে থাকছেন না? ওনাকে তো দল থেকে আমরা সাসপেন্ড করেছিলাম, সেই সাসপেনশন এখন প্রত্যাহার করেছি। যদি আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের সুজালি অঞ্চল থেকে অঞ্চল প্রেসিডেন্ট করে তো অঞ্চল হিসাবে করবে না না ওটা ভাবছিল পরে চালায় রিলেটেড কালকে আসতাম, কালকে আপনি মানা করে দিলেন। কালকে না মন খারাপ হয়ে চলো একটা কাজ করো।